the Love-One? Allah. Who is Ar-Rahman? Allah. Who is Al-Mannan? La ilaha illallah, Muhammadur Rasulullah. Muhammad is the messenger, to Allah is our return. Who is the Love-One? Allah. Who is Ar-Rahman? Allah. Who is Al-Mannan? La ilaha illallah, Muhammadur Rasulullah. Muhammad is the messenger, to Allah. আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে আমি বিকেল থেকে আমার ব্লগটি শুরু করছি। এখানে আমি একটু আলু ভাজি করে নিচ্ছি, দিয়ে দিয়েছি তেল এবং বাটার। আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। দিয়ে দিয়েছি পেঁয়াজ পরিমাণ মতো। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। একটু ভেজে নেওয়ার পরে পেঁয়াজটা একটু দিয়ে দিচ্ছি রসুন, 1 টেবিল চামচের মতো দিয়ে ভালো করে ভেজে নেব। এখানে আমি আলুটাকে সিদ্ধ করে একটু ভালো করে সফট করে নিয়েছি, সেটা আলাদা রেখেছি 4টা আলুকে। কাঁচামরিচ দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর এই ভাজাটা কিছু বেশি পরিমাণে করে রাখলে 2 দিন 3 দিন পর্যন্ত ফ্রিজে রেখে, নর্মাল ফ্রিজে রেখে খাওয়া যায়। দিয়ে দিয়েছি 2টা বড় আকৃতির টমেটো, আর একটু দিয়ে দিব এতে, আর দিয়ে দিচ্ছি একটা ক্যাপসিকাম। ক্যাপসিকামটা আর একটু ছোটো করে কাটলেও ভালো হয়, আমারটা একটু বড় হয়েছে। ভালো করে ভেজে নিয়েছি, নেওয়ার পরে এখন পানিও বেরিয়েছে টমেটো থেকে। দিয়ে দিয়েছি 2 চা চামচ লবণ, অল্প একটু হলুদ, 1 চা চামচ মরিচ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া 1 চামচ করে। ভালো করে আমি নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি একটু। আর টমেটোটা ভালো করে সফট করে নিতে হবে। দিয়ে দিচ্ছি চাট মশলা 1.5 চা চামচের মতো। এখন একটু ভাজার পরে সব কিছু তারপর দিয়ে দিচ্ছি যে আলুগুলো সিদ্ধ করে নরম করে রেখেছি সেগুলি। আর এখন মেন কাজ হচ্ছে এগুলোকে ভালো করে মিক্স করা। তো আমি অনেক ঝোরে সোরে করেই একদম ভালো করে মিক্স করে নিচ্ছি। আর একটু দিয়ে দিয়েছি পানি, তাহলেই মিক্স করতে সুবিধা হবে আর এগুলো একটু জোশও হবে। আর দিয়ে দিচ্ছি একটু ফুড কালার, লাল কালার। দিয়ে দিচ্ছি গরম মশলা। এখন হয়ে গিয়েছে, আমি অনেকক্ষণ জাল দিয়ে, ঢাকনা দিয়ে জাল দিয়ে নিয়েছি, মানে একদম ভালো করে হওয়া পর্যন্ত ভেজে নিয়ে তারপর জাল দিয়ে এই যে এরকম করে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার আলু ভাজা। এটা দিয়ে পাউরুটি স্যান্ডউইচ করে খাওয়া যায়, বার্গার করে খাওয়া যায়। অনেক সময় আমরা যে পাও ভাজি বলি, সেটাও এটার সাথে 2 রকমের সবজি, 2-3 রকম সবজি দিলে পাও ভাজিও হয়ে যায়। তো এই যে আমি বাটিতে বেড়ে নিয়েছি কিছু, আর কিছু এগুলো খাওয়া হবে সেই জন্য। ওগুলো বাটিরগুলো ফ্রিজে, নর্মাল ফ্রিজে রেখে দিব। আর দিয়ে দিচ্ছি এখানে বাটার তাওয়াতে। আমি প্রথমে বোনগুলি একটু বাটারে ভেজে নিচ্ছি, তারপর পরোটার ভিতরে দিয়ে, মানে আলু পরোটা বানানো যায়। পরোটাকে এমনি নর্মালি পরোটাকে বানিয়ে বাসের ভিতরে দিয়ে এমনি রোলের মতো করেও খাওয়া যায় এই আলু ভাজাটা দিয়ে আর কি। তো সেজন্যই আমি মাঝে মধ্যে করে রাখি ফ্রিজে, তাহলে 2 দিন আর বেশি একটা মানে ঝামেলা হয় না নাস্তাতে। তো ভালো করে 2 পিঠ আমি পাউরুটিগুলো ভেজে নিচ্ছি। নিয়ে এখানে 4টা বোন, তো 4টার 4 ভাগে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আর কি। তো আজকে রাতের খাবার আমাদের এটাই। তো সেম প্রসেসে আমি একটু পাউরুটিও করে নিব। এই তো হয়ে গিয়েছে পাও ভাজি। তো আমি আমার স্টাইলে করেছি, আপনারা আপনাদের স্টাইলে আরও ভালো করে করে নেবেন যদি এরকম করতে চান। তো আমি মুত্তাকি আবার এরকম খাবে বলতেছে, তো সেই জন্য মুত্তাকির জন্য এটা করে নিচ্ছি, পাউরুটি দিয়ে একটা ডিম দিয়ে। আর এখানে মোজারেলা চিজ, স্লাইস চিজ এগুলিও ইউজ করা যায়। তো ওইটার কোনোটাই আমার কাছে আজকে নেই, সে কারণে নর্মালি এভাবে করে দিচ্ছি। আর বাটার দিয়ে পাউরুটি ভেজে নিলে এমনিতেই খেতে ভালো লাগে।
তো ওরা তো সস দিয়ে খাচ্ছে। ওর আব্বু খাবে না, ওর আব্বু ভাত খাবে বলতেছে, তো সেই কারণে উনি ভাত খাবে, ডাল, ডিম আর ছোটো মাছ। তো উনি আবার বিকেলে বাজারে গিয়েছিল, মানে দোকানে। তো এই বগুড়ার এই দইটা এনেছে, খুব টেস্ট, সবার জন্যই কাপ দধিটা এনেছিল আর কি। তো ভালোই লাগতেছে খাওয়ার পরে এটা খেয়ে। এখন আমি আসলে রাতের বেলা মন চাচ্ছে একটা কেক বানাতে, তো সেই কারণে খাবারের পরে আর কি একটা কেক বানিয়ে রাখছি কালকের জন্য, সকালে নাস্তার সাথেও খাবে আর মুনতাসির মোত্তাকি এগুলি কালকে দিনের বেলা খাবে আর কি। সেই কারণে এখানে দিয়েছি। কেক বানাতে অনেকেই ভালো পারেন, তো আমি দিয়েছি 1/3 কাপ গুঁড়ো দুধ, আর হচ্ছে 1 কাপ ময়দা, 1 চামচের অর্ধেক বেকিং পাউডার, আর কোকো পাউডার দিয়েছি 1/3 কাপ দিয়ে ভালো করে, আর একটু লবণ দিয়েছি, নিয়ে এগুলোকে মিক্স করে রেখেছি। এখন আমি যে মোল্ডে কেকটা তৈরি করব সেটার জন্য একটু পেপার তৈরি করে নিয়েছি। নেওয়ার পরে এখন তেল দিয়ে ভালো করে এটা রেডি করে, মোল্ডটা রেডি করে নিচ্ছি আর কি, ডাইসটা। তো এই কাজগুলি আগে করে রাখলে আর কেক বানানোতে এত বেশি অসুবিধা হয় না, খুব সহজেই হয়ে যায়। আজকে আমি চুলায় বানাবো, তো ইয়েতে দিব না আর কি, ওভেনে। সে কারণে আমি এইভাবে করে নিচ্ছি, চুলায়ও হয়ে যায়, বেশি একটা ঝামেলা নেই। আর যেহেতু আমাদের লাইনের গ্যাস, এত ভয় নেই আর কি। এখানে আমি ডিম 4টা নিয়েছি, ভ্যানিলা এসেন্স দিয়ে কুসুমগুলোকে আলাদা রেখেছি, আর যে ইয়েগুলি ডিমের সাদা অংশগুলি সেগুলি আগে বিট করে নিচ্ছি। আর এখানে আমি 1/3 কাপ দিয়েছি, না আধা কাপ দিয়েছি তেল, তো একটু বিট করে নিচ্ছি। তারপরে 1 কাপ দিয়ে দিচ্ছি চিনিটা একটু কম দিয়েছি, কারণ আমার হাজব্যান্ড আবার বেশি মিষ্টি হলে খাবে না, সেই কারণে। একটু দুধ দিয়ে দিয়েছি যাতে ডোটা বেশি ঘন না হয়, সেই কারণে। একটু বিট করতে করতে সবগুলো দিয়ে এখন কুসুমগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা শেষ। এখন আমি যে পাউডারের মিশ্রণগুলি করে রেখেছি সেগুলোকে একটু চেলে দিচ্ছি, যাতে এগুলো দলা দলা না থাকে আর কি। তো সবগুলো আমি এভাবে চেলে একদম চামচ দিয়ে ভালো করে মিক্স করে দিয়েছি। এখন জাস্ট মিক্সের পালা, সব কিছু একসাথে তরল এবং শুকনো আইটেমগুলো মিক্স করে নিচ্ছি। বেশি একটা যে সময় লাগতেছে বেশি সেরকম না। তো কেক আসলে আমি বেশি একটা বানাই না, মাঝে মধ্যে বানাই, তো মোটামুটি ভালোই হয় যখনই বানাই আর কি। তো এখন আমি যে মোলটা তৈরি করে রেখেছিলাম সেটার ভিতরে কেকের যে ডোটা সেটা ঢেলে দিয়েছি, ভালো করে ফিটে নিচ্ছে যাতে ভিতরের যে ফেনা থাকে সেগুলো বাতাসগুলো বেরিয়ে যায়। এখানে আমি 1 কেজি লবণ দিয়ে দিয়েছি একটা পাতিলে, এই পাতিলেই দিব সেই কারণে। আর দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড, তারপরে দিয়ে দিচ্ছি এখন লবণগুলো কিন্তু অনেকক্ষণ আমি এইভাবে গরম করে নিয়েছি। নেওয়ার পরে তারপরে কেকের যে ডোগুলি সেগুলি দিয়ে এখন ছিদ্রটাও বন্ধ করে দিচ্ছি ঢাকনার, আর আগুনটা একদম কম আগুন রেখে, এই যে মোটামুটি 1.5 ঘন্টা লেগেছে আমার এইভাবে রাখতে আর কি। তো মাঝখানে এখনও মনে হচ্ছে একটু কাঁচাই যে, তো সেই কারণে আমি আরও 10 মিনিটের মতো রাখবো, রেখে তারপরে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে কেটে নেব। তো মোটামুটি নামিয়ে রেখেছি, ঠান্ডাও মোটামুটি হয়ে গিয়েছে। তো খাবারের মানে খাবার দাবার তো একটু আগেই হয়েছে, তো এখন শোয়ার আগ দিয়ে আমার হাজব্যান্ডকে বলছি খাবে কি না, তো উনি বললো আচ্ছা আনো, গরম গরম উনি খেতে পছন্দ করেন সেই কারণে। তো আমাদের জন্য একটু কেটে নিচ্ছি দুজনের জন্য। তো এই যে অনেক সফট এবং নরম, খুব মানে ইয়ে হয়েছে। এই যে খুবই নরম, আর খেতেও আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, বেশি মিষ্টিও না আবার বেশি কম মিষ্টিও না, মোটামুটি ভালোই লাগতেছে আর কি।
আর চকলেট কেক বানানোর মানে হচ্ছে মুত্তাসির মুত্তাকির জন্য, ওরা চকলেট কেক খেতে খুব পছন্দ করে, সেই কারণে। এখন হচ্ছে সকালবেলা, পর্দা টর্দাগুলো সরিয়ে দিচ্ছে। আর আজকে দুদিন তো অনেক বৃষ্টি হচ্ছে, বাইরের দিকে তাকালে মনে হচ্ছে আকাশ বাতাস কান্না করতেছে। বেশি বৃষ্টি হলেও আসলে ভালো লাগে না, মানে ঠান্ডা আবহাওয়া, একটু একটু ঠান্ডা থাকবে, একটু বৃষ্টি রোদ মিলিয়ে থাকলে ভালো লাগে আর কি। তা আমি আসলে রুটি বানিয়ে নিচ্ছি, মানে সেদ্ধ আটার রুটি, ভাত হয়ে গিয়েছে, ডালও হচ্ছে। তো রুটিগুলো ছেঁকে নিচ্ছে আর ভাজি করে নিয়েছে, অল্প একটু ভাজি, পটল, পেঁপে, তারপর আলু, এগুলি দিয়ে আর কি। এই যে ভাজি আমাদের দুজনের জন্যই করেছি, ওরা বেশি খেতে চায় না, সেই কারণে। তো মোটামুটি রুটি সবগুলো ছেঁকা শেষ, টেবিলে দিয়ে দিচ্ছি। আমরা খেয়ে নিয়েছি, এর ভিতরে আসলে শ্যুট করা আর হয়নি। উনি বেরিয়ে যাবে, অফিসে যাবে, এখন 9টা, সোয়া 9টা বাজে, ওনার মিটিং আছে 9:30, সেই কারণে তাড়াহুড়ো করতেছি, যার কারণে মনে নেই। তো চাটা খেয়ে তারপরে উনি চলে যাবে। তো আমি একটু কেক দিয়েও চা চুবিয়ে খাচ্ছি। তো এখন রান্নার পালা, দুপুরের রান্না করব, সেই কারণে এখানে তেল বসিয়ে দিয়েছি, একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, মাছ দিয়ে সবজি দিয়ে রান্না করব। সবজিটা একটু মজা করে রান্না করার চেষ্টা করছি, বৃষ্টির দিনে একটু সবজি খেতে ভালোই লাগে। পেঁয়াজগুলো ভালো করে ভেজে, রসুনটা ভালো করে ভেজে, টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। একটু ঢাকনা দিয়ে দিয়েছি যাতে করে টমেটোগুলো ভালো করে সফট হয়ে যায়। আর এদিক দিয়ে আমি সবজিগুলো কুটে নিচ্ছি। এখানে দিয়েছি 2টা পটল, 2টা কাঁকরোল, একটা বেগুন, একটা আলু, সবগুলোকে একসাথে একটু ধুয়ে তারপর কুটে নিয়েছি আর কি। টমেটোটা মোটামুটি সফট হয়েছে, আমি এখন লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি মরিচ, আর একটু দিয়ে দিব ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়াটা পরেই দিব, মাছটা একটু দিয়ে দিচ্ছি এগুলোর সাথে, টমেটোর সাথে। তো যে কোনো মাছ দিয়ে এই সবজি রান্না করলে খেতে ভালোই লাগে, মাছটা একটু বেশি দিলে আর কি। মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি মশলার সাথে, দিয়ে দিচ্ছি একটু ধনিয়া গুঁড়া। বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে, দেখে আসলাম, তো একটু পানি দিয়ে মাছটা কষিয়ে নিচ্ছি। এদিক দিয়ে ভাত হয়ে গিয়েছে, দুধ হয়েছে, দুধ জাল দিয়ে নিয়েছি, তারপরে ডালটা এখন বাগার দিব, গুটে নিচ্ছি। ডালটা অনেকক্ষণ লাগতেছে আজকে, কেন যেন অনেকক্ষণ জোশ নিচ্ছে, তারপরে মনে হচ্ছে গলতেছে না। ধনিয়া পাতা দিয়েছি ডালে, এখন বাগার দিব। আর এদিক দিয়ে মাছটা কষানো হয়েছে, এখন আমি সবজিগুলো উপর দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে দিব যাতে একটুখানি মানে ইয়ে হয় আর কি, সেদ্ধ হয়। তারপর পানি দিব, মাছের সাথে একটু এগুলো কষানো হোক। তো ডালটা হয়েছে এতক্ষণ পরে, সেই নাস্তার সময় এগুলো বসিয়েছি। তো আশপাশগুলো মুছে তারপরে এখন বাগারটা দিয়ে দিব, আর এদিক দিয়ে সবজিতে পানি দিয়ে দিচ্ছি এখন। আর এইসব সবজি একটু আগুন বাড়িয়ে রান্না করলে বেশি ভালো হয়, বেশি কম আগুনে রান্না করলে সবুজ ভাবটা চলে যায় আর খেতেও ভালো লাগে না। তাই তো ডালের বাগার দেওয়া হয়েছে, মাছটাও হচ্ছে। এখন অনেকক্ষণ পর, আরও 10-15 মিনিটের মতো হওয়ার পরে এখন ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। মাছ রান্নাও শেষ আমার। আজকের ব্লগটি ওখানে শেষ করছি। কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। দুপুরের একটু ভর্তা বানাবো, সবজি ডাল দিয়ে ভাত খাবো। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।